নিজের কোনো চাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হেফি রাখার জন্যই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। এর নামে প্রবাস। আর এই প্রবাসকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি, আর এই প্রবাসীদের কতটুকু যে অবদান এই দেশের জন্য তা আমরা কল্পনা করতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের গত আগস্ট মাসের তথ্য যদি আমি তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন এই প্রবাসীটা এই দেশটাকে কীভাবে আঁকড়ে ধরে রেখেছে, অর্থনৈতিক চাকা সচল রাখছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ এখন ১,৮৩২ কোটি ডলার, অর্থাৎ 18.32 মিলিয়ন। ব্যবহারযোগ্য হচ্ছে 13 মিলিয়ন ডলারের কিছুটা কম। আর প্রতি মাসে আমাদের আমদানি দায় মেটাতে হয় 500 কোটি ডলার। এখানে চমকটা কোথায় জানেন? আমাদের প্রবাসীরা চলতি মাসে 200 কোটি ডলার পাঠিয়েছে এবং এটা আরও বাড়বে। এবং সবচেয়ে মজার বিষয়, গত 12 দিনে 90 কোটি ডলার তারা পাঠিয়েছে। তাহলে এই প্রবাসীদের কেন মূল্যায়ন করেন না ভাই? তবে ধন্যবাদ দিয়ে ছোট করব না বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকারকে, যে ক্ষমতা নেওয়া 15 দিনের মধ্যেই একটা যে পরিবর্তন আপনি দেখাইছেন, যে আপনি আসলে কাজ করতে পারেন, প্রবাসীর জন্য কিছু করতে পারেন, তার জন্য ধন্যবাদ, স্যালুট আপনাদের। প্রবাসী ভাইরা বেশি বেশি রেমিটেন্স পাঠান। এই মুহূর্তে আপনাদের সাহায্য ছাড়াই বাংলাদেশ ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে। আল্লাহ ভালো জানে এই দেশের ভবিষ্যৎ কী। তবে সবাই মিলে এক থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তবেই এই দেশটা স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।